যেই দিন তারে কবরে দেওয়া হয় ওই দিন রাতেই অথবা পরের দিন 2-1 দিনের ভিতরেই কবর থেকে আমি কাফনের কাপড়টা বাহির করে ফেলি, ওইটা বাজারে নিয়ে বিক্রি করি, যা কিছু টাকা পাই এটা দিয়ে আমি চলি, এটাই হলো আমার পেশা। গত কয়েকদিন আগের ঘটনা, হুজুর মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে, কুমারী। এই মেয়েটার কবর যখন হয়ে গেল, আমি সংবাদ পাইলাম একজন মেয়ে মারা গেছে। আমি রাতের বেলায় গেলাম, আমি আমার পেশা নিয়া, এই পেশার মানুষ, আমি কাফনের কাপড়টা আনার জন্য গেলাম। যথারীতি মাটি সরাইয়া যখন আমি কাফনের কাপড়টা টান দিয়ে বাহির করলাম, আমি চলে যাচ্ছি, এমনি নফস আমাকে ধোঁকা দেয়, শয়তান আমারে ধোঁকা দিয়ে দিল। হে যুবক, শুধু কাপড়টাই নিয়ে গেলি, যার কাপড়টা জীবনভর তো কত মানুষের কাপড় নিলি, আজকে তাকায়া দেখ, এত সুন্দর একটা মেয়ের কাপড়টা তুই নিচ্ছিস, যার মতো সুন্দর এই মদিনায় নেই। একটা নজর তার দিকে তাকায়া দেখ। শয়তান আমারে ধোঁকা দিয়ে দিয়েছে। আমি তার দিকে যখন গারটা ঘুরাইলাম, দেখি পূর্ণিমার চাঁদের মতো জগজগ করতেছে, এমন সুন্দর একটা মেয়ে। ও পয়গম্বর, নফস আমারে আবার ধোঁকা দিয়ে দিল, কেউ দেখবে না, মেয়েটা বাধাও দিতে পারবে না, তার সাথে জিনা করে ফেল। আমি আর সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি জিনা করে ফেলেছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন একজন সাহাবী খুব ডুকরায় ডুকরায় কাঁদতেছেন, মনে হচ্ছে সব হারায় ফেলছেন, সব হারায় ফেলছেন, এইভাবে তিনি কাঁদেন। উমর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে গড়গড় করে পানি ছেড়ে দিলেন আর বলেন, কেন তুমি কাঁদো? কিসে তোমাকে কাঁদায়? কি হয়েছে আমার কাছে তুমি খুলে বলো। তিনি বলতেছেন, আমি সাংঘাতিক বড় ধরনের এক গুনাহ করে ফেলেছি, যেই গুনাহ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও কোনোদিন মাফ করবেন না। একজন স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই গুনাহ কাজ করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এত জোরে কান্না শুরু করে দিলেন, হযরত উমরের খারাপ লাগলো। তিনি বলেন, চলো, আমরা তো আর চিন্তা করার কারণ নাই, কারণ এখনো রসুল আমাদের সামনে আছেন, আল্লাহর নবী তো এখনো জিন্দা আছেন। রসুলের দরবারে যাই, আল্লাহর পয়গম্বর কি ফয়সালা দেন রসুলের কাছে গিয়া বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে নিয়ে গেলেন। হুজরার সামনে এই সাহাবীকে বসায় রাখলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, দেখি আমি ভিতরের কি অবস্থা, নবী কোন অবস্থায় আছেন, কারণ মানসিক হালতটাও খবর নেওয়ার দরকার আছে না নাই? মানসিক অবস্থাটা আগে কি বুঝিয়ে নেই? তুমি বাহিরে দাঁড়াও, আর আমি ভিতরে গিয়া রসুলের কবরটা নিয়ে আসি, উনি কোন পর্যায়ে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রসুল বলেন, উমর কি হয়েছে, কি হয়েছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে তখন পানি পড়তেছিল। আল্লাহর পয়গম্বর বলেন, উমর তুমি কেন কাঁদো? যে হুজুর কাঁদি, আপনার একজন সাহাবী গুনাহ করেছে এই জন্য কাঁদতেছে, এই গুনাহ কি আল্লাহ মাফ দিবেন কিনা এই জন্য সে পেরেশান। কি গুনাহ করেছে সে? হযরত উমর বলেন, সে এসেছে, তার মুখে আপনি শুনিয়া নিন। আমিও জানি না, আমি জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা হলো আপনার সামনে হাজির করে দিব। ভিতরে আনলেন, ওই সাহাবী ডুকরায় কাঁদতেছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা অনেক বড় গুনাহ, এই গুনাহ কি আল্লাহ মাফ দিবেন? এ কত বড় গুনাহ, তোমার পাহাড় সমপরিমাণ নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর আমার গুনাহটা পাহাড়ের চাইতে আরো অনেক বড়। রসুল বলেন, তাহলে কি আসমান সমপরিমাণ? ওই সাহাবী বলেন, আমার মনে হয় আসমানের চাইতে আরো অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি তোমার এই গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও বেশি নাকি? আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? ও
ওই সাহাবী ওই দিন বলেছিলেন, আমার কেন জানি মনে হয় আল্লাহর দয়ার বাহিরে চলে গেছে, আমার এমন গুনাহ করে ফেলেছি, এটা মনে হয় দয়ায় কাজ হবে না। রাসূল বলেন, কি গুনাহ করেছ তুমি একটু শোনাও শুনি। ওগো হুজুর, আমি একজন নিকৃষ্ট মানুষ, আমার পেশা হলো একজন মানুষ যখন মারা যায় তারে যখন কবরে দেওয়া হয়, এই পরের দিন অথবা আগের দিন রাত্রেই, যেই দিন তারে কবরে দেওয়া হয় ওই দিন রাতেই অথবা পরের দিন, 2-1 দিনের ভিতরেই কবর থেকে আমি কাফনের কাপড়টা বাহির করে ফেলি, ওইটা বাজারে নিয়ে বিক্রি করি, যা কিছু টাকা পাই এটা দিয়ে আমি চলি, এটাই হলো আমার পেশা। গত কয়েকদিন আগের ঘটনা, হুজুর মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে, কুমারী। এই মেয়েটার কবর যখন হয়ে গেল, আমি সংবাদ পাইলাম একজন মেয়ে মারা গেছে। আমি রাতের বেলায় গেলাম, আমি আমার পেশা নিয়ে, এই পেশার মানুষ, আমি কাফনের কাপড়টা আনার জন্য গেলাম। যথারীতি মাটি সরাইয়া যখন আমি কাফনের কাপড়টা টান দিয়ে বাহির করলাম, আমি চলে যাচ্ছি, এমনি নফস আমাকে ধোঁকা দেয়, শয়তান আমারে ধোঁকা দিয়ে দিল। হে যুবক, শুধু কাপড়টাই নিয়ে গেলি, যার কাপড়টা জীবনভর তো কত মানুষের কাপড় নিলি, আজকে তাকায়া দেখ, এত সুন্দর একটা মেয়ের কাপড়টা তুই নিচ্ছিস, যার মতো সুন্দর এই মদিনায় নেই, একটা নজর তার দিকে তাকায়া দেখ। শয়তান আমারে ধোঁকা দিয়ে দিয়েছে। আমি তার দিকে যখন গারটা ঘুরাইলাম, দেখি পূর্ণিমার চাঁদের মতো জগজগ করতেছে, এমন সুন্দর একটা মেয়ে। ও পয়গম্বর, নফস আমারে আবার ধোঁকা দিয়ে দিল, কেউ দেখবে না, মেয়েটা বাধাও দিতে পারবে না, তার সাথে জিনা করে ফেল। আমি আর সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি জিনা করে ফেলেছি। ওগো নবীজি, যখন আমি সেখান থেকে চলে আসি, মনে হচ্ছিল এই মেয়েটাই জানি ডাক দিয়ে বলতেছে, রে নাফরমান, আমি পবিত্র হয়েই কবরে আসছিলাম, তুই আমারে অপবিত্র বানায় দিলি, অপবিত্র বানায় দিলি। এই শব্দটা আমার কানের মধ্যে বাজতেছে। এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার গুনাহ তো বড় সাংঘাতিক বড় গুনাহ। এই কথাটা শুনতেই আল্লাহর নবীর সাহাবী আর এখানে দাঁড়ান নাই, দৌড়ানো শুরু করে দিয়েছেন। কারণ রসুলের জবান দিয়ে যদি কোনো কিছু বাহির হয়, এটাই শরীয়তের দলিল হয়। যদি আল্লাহর নবীর জবান দিয়ে কোনো কিছু বাহির হয়ে যায়, এই জন্য ভয়ে সেখান থেকে সে দৌড়ায় পালানো শুরু করলো। বাড়িতে যায় নাই, সে পাহাড়ের দিকে যাওয়া শুরু করছে, পাহাড়ের দিকে যায় আর কান্দে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। যাইতে 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 40 দিন চলে গেল। 40 দিন পরে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, এই দুনিয়ার সমস্ত মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? এই মাখলুকগুলোর মালিক তো আমার আল্লাহ। এবার জিবরাইল বলেন, এই মাখলুকের মধ্যে মানুষে যদি কোনো ভুল করে, কোনো গুনাহ করে, এটা মাপ দেওয়ার মালিক কি আপনি না আল্লাহ? রসুল বলেন, আমার আল্লাহ। জিবরাইল আমিন বলেন, তাহলে আপনি, আপনার একজন সাহাবী সে গুনাহ করে আপনার কাছে আসছিল, আপনি তারে নিরাশ করে দিলেন, কেন তারে গুনায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তারে মাফ করে দিয়েছেন, তারে খুশ করে আপনি আনেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদের মধ্য থেকে উমরকে ডাক দিলেন, আরো কয়েকজন বড় বড় সাহাবীকে ডাক দিলেন, আসো, আল্লাহ কত দয়াল, এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ দিয়েছেন। যাও, আমার এই সাহাবী কোথায় আছে তোমরা একটু তালাশ করে দেখো কোন অবস্থায় আছে। এই সাহাবীর খুঁজতে খুঁজে যাইতে যাইতে মদিনার অলি গলি
একবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খোঁজাখুঁজির কোনো বাকি রাখে নাই। এরপরেও তার দেখা সাক্ষাৎ মিলতেছে না। অবশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে পাহাড়ের চূড়ার দিকে যাইতেছেন। আর ওই সাহাবীর অবস্থাটা হলো এমন উঁচা, সবচাইতে উঁচা পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায়া ডাক দেয়, আল্লাহ, আমি সব জায়গা থেকে ফিরে চলে আসলাম, তোমার রহমতের দিকে, তোমার দয়ার দিকে দৌড়াইতেছি। দৌড়াইতে দৌড়াইতে এত উঠা পাহাড়ের টিলায় উঠলাম, এর চাইতে উঠার কোনো জায়গা নাই। থাকলে আমি সেইখানে গিয়ে দাঁড়ায় তোমারে ডাক দিতাম, তবু তোমার দয়া আমার দরকার। তুমি আমারে মাফ করে দাও। গুনাহ নামক ময়লা নিয়ে এই দুনিয়ার জমিন আমি ছাড়তে পারবো না। গুনাহ নামক ময়লা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছেন, তওবা কবুল করে ফেলেছেন। কারণ বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।